আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৫, বেলকুচি, এনায়েতপুর ও চৌহালি আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ বনিয়ামিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। সিরাজগঞ্জ জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকসেদ আলী প্রামাণিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শামীম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জম হোসেন কিবরিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য মনোয়ার চৌধুরী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামাণিক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকারী নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আফরিন জাহান।